হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে এরকম একটা ভেন্ডির রেসিপি চট করে বানিয়ে নিতে পারেন। দই ভেন্ডির রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই লাগে, কিন্তু বেশ সুন্দর। তাই বলবো চটপট বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন শুরু করি। কিভাবে আমি দই ভেন্ডিটা বানিয়েছি দেখে নিন। তার জন্য দেখুন, প্রথমেই আমি নিয়েছি ভেন্ডি। এখানে 250 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। আর এই ভেন্ডিটা একেবারেই কিন্তু টাটকা টাটকা। আর ভেন্ডিটাকেই প্রথমেই আমি দেখুন জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভেন্ডিটা যদি প্রথমেই ধুয়ে নেওয়া হয় তাহলে যে ভেন্ডির মধ্যে একটা লালা ভাব থাকে সেটা কিন্তু কাটার সময় আর আসে না। তা না হলে যখনই কাটতে যাবেন লালা ভাবটা কিন্তু বড্ড বেশি চলে আসে। দেখুন, ভেন্ডিটা আমি প্রথমেই বেশ জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপরেই আমি কেটে নেব। তার জন্যই দেখুন একটা ছুরি দিয়ে আমি ভেন্ডিগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। আর ভেন্ডিটা যখনই কাটবেন একই রকম সাইজ রেখে কাটার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভেন্ডিগুলো খুব সুন্দর রান্না হয়। তা না হলে যদি বড় ছোট করে কাটা হয় সেক্ষেত্রে কিন্তু কেউ বড় আর কেউ ছোট থাকার জন্য রান্নাটা কেউ প্রথমে হয়ে যায় আর কেউ দেরিতে, তাই তখন কিন্তু ঘেঁটে যাওয়ার চান্স থাকে। তাই ভেন্ডিটা যখনই কাটবেন একই রকমভাবে কেটে নেবেন, তাহলে ভেন্ডিগুলো আর গলে যাবে না। দেখুন, সুন্দর করেই সব ভেন্ডিটাই আমার কাটা হয়ে গেছে। তার সাথে কেটে নিচ্ছি দেখুন আরেকটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু বেশ বড় বড় করেই আমি এখানে কেটে নিচ্ছি। বড় বড় করে কেটে পেঁয়াজগুলোর খোলা আমি আলাদা আলাদা করে নেব। এখানে বলে রাখি, যারা আজকে আমার এই নতুন রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন, যে বন্ধুরা, তাদের রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অবশ্যই পাশে থাকবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখুন, পেঁয়াজগুলোও কিন্তু খুব সুন্দর কেটে নিয়েছি। এদিকে দেখুন দই নিয়েছি, আর দইয়ের সঙ্গে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়ো। দিয়ে বেশ ভালো করেই আমি এটা ফেটিয়ে নিচ্ছি। যেহেতু দই ভেন্ডি, এখানে কিন্তু দইটা একটু বেশি পরিমাণ ব্যবহার করবেন। গ্যাস চালিয়ে এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম অল্প একটুখানি তেল। দিয়েই কিন্তু ভেন্ডিটা প্রথমে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবেন, কোনোভাবেই বাড়াবেন না। সেক্ষেত্রে কিন্তু ঢ্যাঁড়সটা চটপট করে পুড়ে যেতে পারে। ঢেকে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। তারপরেই দেখুন বেশ সুন্দরভাবেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। এর থেকে বেশি আর রান্না করব না। লবণ হলুদ আমি কিছুই ব্যবহার করিনি, পরে এটা ব্যবহার করব, তাই লবণটাও আর হলুদটা কিছুই ব্যবহার করলাম না। এবারেই আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন 1 চা চামচ মতো বেসন। আর এই 1 চা চামচ বেসনটা দিয়ে কিন্তু 1 মিনিট মতো আমি ভেন্ডিটা ভেজে নেব। বেসনটা দেওয়ার কারণেই কিন্তু ভেন্ডিতে গ্রেভিটা খুব সুন্দর হবে। যাতে বেসনের গন্ধটাও না থাকে, সেই জন্যই আমি 1 মিনিট মতো বেসনটা দিয়ে ভেন্ডিটা বেশ ভালো করে ভেজে নিলাম। তারপরেই দেখুন নামিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরেই একটা গোটা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। আপনারা চাইলে একদমই মিহি কুচি করেও নিতে পারেন, চপ করেও নিতে পারেন, কোনো সমস্যা হবে না। দেখুন, পেঁয়াজটা দিয়েই আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ টেস্টের জন্য। আর দিয়েই বেশ ভালো করে পেঁয়াজটা আমি কিছু সময় ধরে ভেজে নেব। যত সময় পর্যন্ত পেঁয়াজটা না সুন্দর ভাজা হচ্ছে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরেই দিয়ে দিলাম অল্প একটুখানি রসুন। এখানে আদার ব্যবহার করব না, শুধু অল্প একটুখানি রসুন ব্যবহার করলাম। এই ভেন্ডির মধ্যে কিন্তু রসুনটা দিলে টেস্ট হয় অসাধারণ, তাই দিলাম অল্প একটুখানি রসুন। আর কালারের জন্য দিচ্ছি দেখুন রেড চিলি পাউডার, ঝালের জন্য দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে আবারও একটু ভেজে নিচ্ছি, যাতে করে কালারটা হয় খুবই সুন্দর। পেঁয়াজের ওপর এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু কালারটা হয়েছে খুবই সুন্দর। এরপরে দিচ্ছি আর একটুখানি হলুদের গুঁড়ো কালার ব্যালেন্সের জন্য। দিয়েই ভালো করে আবারও একবার ভেজে নিচ্ছি। তারপরেই এখানে অ্যাড করব দই।
দইয়ের মধ্যে মশলা মিশিয়ে যেটা রেখেছি সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত মশলা থেকে খুব সুন্দরভাবে না তেল ছাড়তে শুরু করে, সেই পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে খুব বেশি মশলা লাগে না, অল্প অল্প মশলাতেই কিন্তু এটা খেতে হয় খুবই সুন্দর। রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে লাগে অসাধারণ। মশলাটা কষানোর পরেই আমি দেখুন পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওইটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে তারপরেই অ্যাড করব এখানে ভেন্ডিটা। আর এই ভেন্ডিটা দিয়েও কিন্তু খুব বেশি সময় কষানো যাবে না, তাহলে কিন্তু এই ভেন্ডিগুলো ছেড়ে যেতে পারে। তাই অল্প হালকা হাতে একটু বেশ ভালো করে মিশিয়ে নিয়েই তারপরে এখানে জল অ্যাড করবেন। জলটাও খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেন্ডিগুলো বেশি রান্না হয়ে যাবে, তখন কিন্তু ছেড়ে যাবে। দেখুন অল্প একটুখানি বেশ ভালো করেই আমি এটা নাড়িয়ে কষিয়ে নিলাম, যাতে করে ভেন্ডিগুলো একেবারেই নরম না হয়ে যায় আর সুন্দরভাবেই মশলাগুলো সব জায়গায় লেগে যায়। সেরমভাবেই কিন্তু আমি ভেন্ডিটাকে বেশ ভালো করে দেখুন কষিয়ে নিলাম। এবারেই দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। এই জলটা দিলাম প্রায় 200 গ্রাম মতো আমি এখানে জলের ব্যবহার করেছি। এই জলটা দিয়েই কিন্তু একদম লো ফ্লেমেই রান্নাটা করতে হবে, তা না হলে কিন্তু জলটা পুরোপুরি শুকনো হয়ে যাবে আর ভেন্ডিগুলো খুব ভালো করে সেদ্ধ হবে না। দেখুন খুব সুন্দর করেই কিন্তু আমি এটা দিয়ে আবারও ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানোটা একেবারেই কমপ্লিট। এবারে আমি ঢেকে রেখে দেব 5 মিনিট মতো, একদমই কিন্তু লো ফ্লেমে। তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছিল ভেন্ডিটা। এই ভেন্ডি কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে লাগে অসাধারণ। তাই বলবো চটপট করে বানিয়ে নিন। দেখুন দেখতে কেমন হয়েছিল, যেমনি দেখতে সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল কিন্তু খুব সুন্দর। তবে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, তারপরেই জানাবেন যে কেমন হয়েছিল। আর যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন লাগলো। এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।